গেল কয়েকদিনের বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামে বাড়তি দামে সবজি বিক্রি করছেন ব্যবসায়ীরা। নগরের বিভিন্ন কাঁচা বাজারে সবজির দাম বেশি হলেও কিছুটা স্বস্তি মিলছে সড়কের পাশে সবজির ভাসমান ভ্যানে। কাঁচা বাজার ও ভাসমান ভ্যানে প্রায় একই রকম সবজি মিললেও দামে রয়েছে বিস্তর ফারাক। এই দুই স্থানে সবজির দামের তফাৎ 20 থেকে 40 টাকা পর্যন্ত। নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাজার দরের এই চিত্র। নগরের বিভিন্ন এলাকায় ভাসমান ভ্যানে কাঁকরোল ও করলা 80, চিচিঙ্গা 40, ঢেঁড়স 50, আলু 60, পটল 50, কাঁচামরিচ 200, মিষ্টি কুমড়া 30, বরবটি 120, টমেটো 120, পেঁপে 40, গাজর 140 এবং শসা 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অথচ একই দিন নগরীর কাঁচা বাজারগুলোতে এসব সবজি বিক্রি হচ্ছে বেশি দামে। চট্টগ্রামে উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের 4 কর্মীর রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে 4 জনকে আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠানো হয়। এর আগে আদালতের নির্দেশে মঙ্গলবার থেকে তাদের চট্টগ্রাম রেলওয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে রেলওয়ে থানা পুলিশ। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শহীদুল ইসলাম বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণ সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। স্বীকার করেছে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এমনকি ধর্ষণের ঘটনা তারা বর্ণনা করেছে। তদন্তের স্বার্থে এসব তথ্য প্রকাশ করা যাচ্ছে না। চট্টগ্রামে একটি মাদ্রাসার শিক্ষককে থানায় আটকে রেখে ইয়াবা ও অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকার চেক ও খালি স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তার 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে মামলাটি করেন আজিজুল হক নামের এক মাদ্রাসার শিক্ষক। অভিযুক্তরা হলেন নগরীর খুলশী থানার উপপরিদর্শক এসআই সুমিত বড়ুয়া, ইকবাল বিন ইউসুফ ও সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ এমদাদ এবং নগরীর খুলশী আমবাগান এলাকার ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ ইয়াসিন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। ভাষণ